আরে রকি, কেমন আছিস? ভালো। তোরা এখানে? এখন তো তোর সেই ব্যাপার, মেসের শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছিস। মানে এই সামনের সপ্তাহে বিয়ে, তাই একটু কেনাকাটা করতে এসেছি। হ্যাঁ, ম্যানেজারের মুখে সব কথা শুনে এখানে আসলাম। তাহলে বড়লোক শ্বশুর পেয়ে অসহায় মেয়েটাকে ভুলে গেলি? সে বেইমান কোথাকার। এ কি বলছিস তুই? আরে যে মেয়েটা তোর জন্য নিজের জীবন শেষ করে দিয়েছে, তার একটিবার খোঁজ নিয়েছিস? রূপাও তো আমার কোনো খোঁজ রাখেনি। কেন খোঁজ রাখেনি সেটা জানতে চেয়েছিস? তুই যখন জেলে ছিলি, রূপা তখন তোকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল নেহার কাছে। আর নেহা কি শর্ত দিয়েছিল জানিস? তোকে সে বাঁচাতে পারে, তার বিনিময়ে রূপাকে সারা জীবনের জন্য তোর লাইফ থেকে সরে যেতে হবে। ও কিন্তু সেটাই করেছে। কেন করেছে জানিস? কারণ সে তোকে ভালোবাসে, তোর ভালো চাই। আর তুই তার একটিবার খোঁজ রাখিসনি। এইসব তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ও তোর সামনে না গেলেও কন্টিনিউ তোর আমার কাছ থেকে খবর নিত। আমি তোকে বিষয়টা বলবো বললে আমাকে নিষেধ করত। আজ সেই মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তাকে দেখার মতো কেউ নেই। এই নে, এটাই হয়তো তার দেওয়া শেষ চিঠি।